নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে 6 পে কমিশনের রিপোর্ট প্রকাশের পর রাজ্য সরকারি কর্মীরা বড় ধাক্কা খেয়েছেন। সেই ধাক্কার দুটি বড় অংশ, একটি হলো ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা, আরেকটি হলো এইচআরএ বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনের মধ্যে একটু হলেও ভয় দানা বাঁধছে। সেই ভয়টি কি? তাহলে কি এই এইচআরের যে সর্বোচ্চ সীমা 12,000 থেকে কমে 10,500 হচ্ছে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে। আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। যদি আমার তথ্য আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ষষ্ঠ বেতন কমিশনের সবচেয়ে আলোচিত সুপারিশ হলো মহার্ঘ ভাতা বা ডিএ। রাজ্য সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী মহার্ঘ ভাতা দেবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এআইসিপিআই অনুসরণ করে রাজ্য সরকার ডিএ নাও দিতে পারে, অর্থাৎ এআইসিপিআই অনুসরণ করতে রাজ্য সরকার বাধ্য নয়। এই কথায় কিন্তু রিপোর্টে বলা আছে। এর ফলে যারা কেন্দ্রের সমতুল্য হারে ডিএর দাবি জানিয়ে আইনি লড়াই চালাচ্ছেন তাদের পক্ষে এই রিপোর্টটি একটি বড় ধাক্কা। এর চেয়েও বড় বিষয় হলো এইচআরএ বা বাড়ি ভাড়া বিষয়টি। একটি গুরুত্বপূর্ণ সুপারিশ এই এইচআরএ বা বাড়ি ভাড়া বিষয়ে। কমিশন সুপারিশ করেছে যে এইচআরএ 15% থেকে কমিয়ে 12% করা হলো। যেটা পঞ্চম বেতন কমিশনে ছিল সেখানে এইচআরএ ছিল 15%, সেটা কমিয়ে করা হলো ষষ্ঠ বেতন কমিশনে 12%। যাদের স্বামী স্ত্রী দুজনে সরকারি কর্মচারী বা এককভাবে কেউ যদি কর্মচারী হন বা চাকরি করেন তাহলে ওনারা সর্বোচ্চ দুজনে মিলে অথবা এককভাবে সর্বোচ্চ বাড়ি ভাড়া পাবেন 10,500 টাকা, যা প্রস্তাবে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি যারা এককভাবে বা স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি করেন বর্তমানে ওনারা 12,000 টাকা করে পাচ্ছেন প্রতি মাসে এইচআরএ বাবদ? ওনাদের এতদিন পাওয়া অতিরিক্ত 1,500 টাকা করে প্রতি মাসে পাওয়া টাকা কি ফেরত দিতে হবে? এই টাকা ফেরত দেওয়ার সময় তাহলে কি সুদ সহ ফেরত দিতে হবে? এছাড়া এখন থেকে যারা বাড়ি ভাড়া বাবদ সর্বোচ্চ 12,000 টাকা পান সেটা কি কমে 10,500 টাকা হয়ে যাবে? এই বিষয়টি বা এই প্রশ্নটি কিন্তু সরকারি কর্মচারীদের মাথার মধ্যে ঘুরছে। একটু বিষয়টি ব্যাখ্যা করে বলি। রিপোর্টে বিষয়টি বলা আছে যে বেতন কমিশন সর্বোচ্চ সীমা বাড়ানোর সুপারিশ করেছিল। সেই সুপারিশের ওপর ভিত্তি করে রাজ্য সরকার এইচআরএ, আবার বলছি, বেতন কমিশন সুপারিশ করেছিল এই এইচআরএ বিষয়ে এবং তার ওপর ভিত্তি করে এইচআরএ 10,500 টাকার পরিবর্তে সর্বোচ্চ সীমা 12,000 টাকা করে। অর্থাৎ রাজ্য সরকার সর্বোচ্চ সীমা বাড়িয়ে 10,500 পরিবর্তে 12,000 টাকা করে। এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, এবং এ বিষয়ে কিন্তু অলরেডি অর্ডার হয়েছে যে 12,000 টাকা সর্বোচ্চ পাবেন স্বামী স্ত্রী উভয় মিলে অথবা এককভাবে। এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার, এই 1,500 টাকা করে যে অতিরিক্ত প্রতি মাসে পাচ্ছেন সেই 1,500 টাকা এইচআরএ বাবদ কিন্তু কর্মীদের ফেরত দিতে হবে না। এই ফেরতের বিষয়টি কিন্তু কোনোভাবেই আসে না। এবং আরও একটা বিষয়, যে এইচআরএ যেটা কমে যাওয়ার কথা ভাবা হচ্ছে যে 12,000 থেকে 10,500 হয়ে যেতে পারে, সেটা কমারও কোনো প্রশ্ন নেই। নিছকই একটা ভয় দানা বাঁধছে আমাদের মনের মধ্যে। কারণ রাজ্য সরকার নিজেই অর্ডার জারি করে এইচআরএর সর্বোচ্চ সীমা 12,000 টাকা করেছে। আবার বলছি, রাজ্য সরকার অর্ডার জারি করেই কিন্তু এইচআরএর সর্বোচ্চ সীমা 12,000 টাকা করেছে। তাহলে সেই 12,000 টাকা কমার কোনো প্রশ্নই থাকতে পারে না। যদি আমার তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী তথ্যের জন্য। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।